আমরা দুপুরবেলা ওই যে মসজিদের সামনে আমরা কাজ করি, আমি করি কনেক্ট স্টেশনে, উনি করে এখানে দাঁড়ানি, এটা আমার খালার বাড়ি। আমরা তারপরে ওনার বউ বাসায় গেছি লাঞ্চ করতে, তো ওনার বউ ফোন দিল যে তোর বাইরে কয়েকটা ফোন দে, তোর বাইরে কয়েকটা আইতে। তো ফোন দিছি, উনি গেছে 15-20 মিনিট পর গেছে। পরে তিনও ভাই, আমরা 4 ভাই এখানে, 1 ভাই বাড়িতে, 3 ভাই ভাত খাইতে বসি। খাওয়া টাওয়ার পরে ওনার বউ বললো যে তাহলে তোমার ডাক্তার কাছে যাবো, তো তুমি একটু গেটটা দেখে আসো। এর মধ্যে নামছে বৃষ্টি নামার পরে উনি বৃষ্টির কইতাছে যে বৃষ্টি পরে তাহলে একটু পরে যাই। পরে বৃষ্টিটা কমছে, উনি আসছে, আইসা গেট চাপাই যে গাড়িগুড়ি বাইর করছে, অনেক গাড়িগুড়ি গেছে। ওখানে তো চুরি হয়েছে উনি জানে না, কিন্তু উনি ওয়েটমেট চাপাই দিয়া উনি ওই দোকানে গেছে, ওই পাশে দোকানে বসে আছে। এর মধ্যে গাড়ি আসতেছে যাইতেছে ওনার গ্যারেজের, কিন্তু যখন আশিক বাইরে আসছে, আইসা দেখা যায় গেট ভাঙা, গেট তালা ভাঙা, টাকা চুরি হয়েছে, এই সমস্ত কথা যখন এরা ডাক দিছে, উনি গেছে তাৎক্ষণিক। পরে আপনার বাড়িতে আপনার বাসার রুমে লক দিছে কিনা এটা বলেন? না, পরে আমার বাসার লক দেন না, উনি এখানেই। উনি ওই যে 35 মিনিট বাসায় সময় কাটাইছে। পরে এখান থেকে এই যে দোকানে চা খাইতে গেছে, গাড়িগুড়ি ওনার এটা গ্যারেজ, মোটরসাইকেল আসে যায়, উনি বের করে দিয়ে ওই পাশের দোকানে বইভাবে চা খাইতেছে। এই ফাঁকে আশিক ভাই আসরের পর আসছে, আইসা কইতাছে যে আইজুল ভাই কই কি করেন আপনি, আমার বাসায় চুরি হয়েছে, আপনি কইতারেন না? বললো যে আমি তো ভাত খাইতে গেছি ভাই, আমি কইতারবো না। এই বৃষ্টির পরে উনি 35 মিনিট বাসায় ছিল, থাকার পরে উনি চলে আসছে এখানে। এখান থেকে এই পর্যন্তই, উনি এখন পর্যন্ত যায়নি। হারানোর কথা বলছে আশিক ভাই বলছে যে 8-10 লাখ টাকার মতো আর কি। আর কি সাথে একটা ফোন আছে, আইফোন, 10 লাখ টাকার কথা কইছে। 10 লাখ ডাইরেক্টলি কথা কইছে যে 8-10 লাখ টাকা হবে, আর একটা আইফোন ছিল। এটা শুনে আমরাও আসছি, আইসা দেখে গেলাম যে এই অবস্থা ভাঙাচোরা। কিন্তু ওই সময় বাসার ভিতরে কেমন ছিল অবস্থা, পরিবেশ? অবস্থা তো এলোমেলো ভাই, একটা জিনিস চুরি, এটা একটা ডাকাতির মতো, ঠিক আছে, আর কিরকম হবে।